অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন হ্রাসে বিটল পোকা চাষ। এটা আমাদের বিটল পোকার খামার। আজ 19শে মার্চ 2026 সাল। এখন সময় বিকেল 3:45। এখন আমাদের বিটল পোকা রুমের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের অপোজিট পাশে যে তাপমাত্রা মেশিনটি রয়েছে, ডিজিটাল তাপমাত্রা মেশিন, এখানে 31.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের খামারের ভিতরে, এবং খামারের বাইরের তাপমাত্রা 29.3 ডিগ্রি সেলসিয়াস, এবং খামারের ভিতরের আর্দ্রতা 64%। এবং অপোজিট পাশে আমাদের যে মেশিনটি রয়েছে সেটির তাপমাত্রা 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 66%। এটা আমাদের মেশিনটা দুইটা রাখার মূল কারণ, দুই পাশে রাখার মূল কারণ হলো আমাদের রুমের তাপমাত্রা সব জায়গাতে একরকম থাকে না। যেমনটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, আমাদের যে দক্ষিণ পাশে স্কেলটি রয়েছে সেখানে তাপমাত্রা 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর পাশে যে মেশিনটি রয়েছে সেখানে তাপমাত্রা 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 66% এবং অপর পাশে আর্দ্রতা 64%। এই জন্য আমরা দুই পাশে দুটি মিটার রেখেছি, যাতে করে আমাদের তাপমাত্রাটা বোঝা যায় যে রুমের কোন জায়গাতে কোন তাপমাত্রা। এবং আমাদের রুমের যে রুম হিটার রয়েছে, রুম হিটারগুলো এখন বন্ধ করা রয়েছে এবং হিউমিডিফায়ার সেটাও আমাদের অফ করা রয়েছে, কারণ এখন আর্দ্রতা এবং তাপমাত্রা আমাদের নিয়ন্ত্রণে আছে, স্বাভাবিক যে তাপমাত্রা। এবং এমনকি রুমের যে ইনফ্রারেড বাল্বগুলো আছে সেই ইনফ্রারেড বাল্বগুলো এখন অফ করা রয়েছে। আমাদের বিটল পোকার মাদার থেকে আজকে আমরা বিটল পোকার লার্ভা সংগ্রহ করেছি এবং আমরা পরবর্তীতে আবার এখান থেকে পরবর্তী 29শে মার্চ আমরা এখান থেকে লার্ভা সংগ্রহ করতে পারবো 10 দিন পর। আজ থেকে 10 দিন পরে আমরা আবার এখান থেকে লার্ভা সংগ্রহ করব। আমরা এই যে আমাদের যে লার্ভা সংগ্রহকৃত লার্ভা, আমাদের খামারের জায়গা এখন পরিপূর্ণ, মানে কোথাও ফাঁকা জায়গা নেই, একবারে চারিদিকে পরিপূর্ণ অবস্থাতে আছে। কিছু কিছু র্যাক ফাঁকা আছে যেখানে গামলা বসে না। গামলার থেকে আমাদের ভুলের কারণে গামলার থেকে একটু বড় আকারের তাকগুলো বা র্যাকগুলো করা হয়েছে, যার কারণে আমাদের গামলাগুলো বসে না। আমরা ওই কর্নার পর্যন্ত যেখানে যেখানে বসে সেখানে সবগুলো রেখে দিয়েছি। তো এই যে এটা আমাদের আজকে লার্ভা উত্তোলন করা হয়েছে 32তম ব্যাচ। আজকে তারিখ 19শে মার্চ। তো এটাতে আমরা আশা করতেছি যে এটাতেও ভালো ধরনের লার্ভা হয়েছে। এই যে এখানে দেখলে এই যে নড়াচড়া করছে, বোঝা যাবে। তবে এটা একটু কম হয়েছে গত আমাদের যে এর আগের যে একটা ব্যাচ ছিল 31 নম্বর ব্যাচ, এই 31 নম্বরের থেকে 32 নম্বর ব্যাচে একটু লার্ভা একটু তুলনামূলকভাবে কম আছে। হ্যাঁ, এই যে এটাতে যে পরিমাণে লার্ভা রয়েছে তার থেকে আমাদের 32 নম্বরে একটু লার্ভা কম রয়েছে। এবং আমরা এই যে গমের ভুসি যেখানে খেয়ে গুঁড়া করে ফেলেছে, সেখানে আমরা আবার এই যে কিছু নতুন ভুসি দিয়ে দিয়েছি, যাতে করে আমাদের এই লার্ভাগুলো সেগুলো খেয়ে বেঁচে থাকে। এবং আজকে আমরা পেঁপে খাবার খেতে দেব আমাদের বিটল পোকাকে। যদি আমি একটু উপরের দিকে দেখাই, আমাদের এই র্যাক অনেক উঁচু, এই জন্য আমরা র্যাকে ওঠার জন্য এরকম কাঠের সিঁড়ি ব্যবহার করি। তো এই যে আমাদের উপরের তাকের 29 নাম্বার যে ব্যাচটা রয়েছে
সেই ব্যাচে আমরা কিছু নতুন কিছু উপায় সংযোগ করেছি। যেমন হচ্ছে এই ভুসিগুলো প্রচুর পরিমাণে ফাঙ্গাস পড়ে। হ্যাঁ, তো এই 29 নাম্বার ব্যাচটাতে ফাঙ্গাস পড়ে, এই জন্য আমরা এই ব্যাচের ভিতরে এই যে কিছু বড় যে অ্যাডাল্ট মাঝারি আকারের যে লার্ভাগুলো রয়েছে, এই লার্ভাগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণে আমরা আমাদের বিটল পোকার অন্য বল থেকে কিছু বিষ্ঠা নিয়ে এসে এখানে দিয়েছি, কারণ বিষ্ঠা থাকলে এটা একটু ঝুরঝুরে টাইপের, আর্দ্রতাটা ঠিক থাকবে, লেগে ধরবে না নিচে, এবং আমাদের এই যে বড় লার্ভাগুলো আছে, লার্ভাগুলো হাঁটাচলা করলে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে বায়ু যদি প্রবেশ করে, আমরা আশা করতেছি যে তাহলে আমাদের এই ফাঙ্গাস যেটা আছে সেই ফাঙ্গাসটি পড়বে না। তো আমরা এই জন্য এই ব্যবস্থা করেছি। দেখা যাক আমাদের কতটুকু আমরা এখান থেকে ফল পাই। এটা আমাদের 25তম ব্যাচ। এই যে এখানে প্রচুর পরিমাণে লার্ভা আছে, এগুলো ভুসিগুলো খেয়ে ফেলেছে। আমরা এর ভিতরে আবার নতুন করে গামলাতে ভুসি দিয়ে দিব। এই যে এটা আমাদের 28তম ব্যাচ। শুধু 29 নম্বর ব্যাচ এবং 30 নম্বর ব্যাচে একটু এরকম ফাঙ্গাস দেখা যাচ্ছে, কিন্তু এই যে 28তম ব্যাচ, এখানে আবার তেমন ফাঙ্গাস দেখা যাচ্ছে না, কারণ এর লার্ভাগুলো আগে থেকেই একটু বড় বড় হয়ে গেছে। এই যে এটাতে কোনো ধরনের ফাঙ্গাস কিন্তু দেখা যাচ্ছে না। এই যে কোনো ধরনের দলা পাকানো কিংবা ফাঙ্গাস এই যে এখানে দেখা যাচ্ছে না, কারণ এই যে এখানকার লার্ভাগুলো প্রচুর পরিমাণে লার্ভা আছে এবং লার্ভাগুলো এই যে খাবার খেয়ে গুঁড়ো করে ফেলছে। এই যে কিছু কিছু র্যাকে এই যে এরকম একটু সমস্যা, যেমন এই যে এখানে রাখতে গেলে হুট করে পড়ে যাচ্ছে, এই যে ধাক্কা লাগলে পড়ে যাচ্ছে। তো এগুলো আমাদের আগে থেকে খেয়াল রাখা উচিত ছিল। তো এগুলো আমাদের খামারের কিছু ছোটোখাটো ভুল। তো আমাদের এই পর্যায়ে আমাদের খামারের ভুলগুলো এবং খামার থেকে সঠিক শিক্ষা লাভের জন্য লেখক আমাদের এই বইটি লিখেছেন। বইটির নাম হচ্ছে কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিংয়ে বিটল পোকা চাষের গুরুত্ব। তো আজকে আমাদের এই লেখকের লেখা বইয়ের আজকে আমরা 84 নম্বর পেজে আলোচনা করব যে বিষয়টি নিয়ে। সেই বিষয়টি হচ্ছে অন্যান্য গণমাধ্যমে বিটল পোকার সম্পর্কিত প্রতিবেদন। আমাদের যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমে বিটল পোকা নিয়ে যে প্রতিবেদনগুলো রয়েছে সেই প্রতিবেদন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বাংলাদেশ টেলিভিশনের গণমাধ্যমের চ্যানেল বিজয় টিভিতে গত 21শে জানুয়ারি 2024 তারিখে বিটল পোকা নিয়ে প্রকাশিত প্রতিবেদন হতে দেখা যায় কিলবিল করছে হাজার হাজার বিটল পোকা ও বিটল পোকার লার্ভা। দেখে মনে হতে পারে কোনো পরিত্যক্ত জায়গায় জন্ম নিয়েছে পোকাগুলো। আর আসলে মূলত এই পোকার চাষ করেছেন বরিশালের অপু গোমেজ। আর এই বিটল পোকার পাউডার ব্যবহার করা হয় কোরিয়ান নুডলস থেকে শুরু করে বিভিন্ন খাদ্যদ্রব্যে। বিটল পোকার খামারি অপু গোমেজ বলেন, বিটল পোকা তো ভিন্ন রকমের। বিটল বলতে অনেক পোকা, বিষধর পোকাও আছে। এই পোকাকে পাউডার করা হয়, পাউডার করে তা দিয়ে নুডলস এবং এর তেল তৈরি হয়। এটা মানুষ খেতে পারে, তাতে কোনো সমস্যা হয় না, কারণ এটা পরীক্ষিত। এবং এই পোকার পাউডার 1 কেজির দাম 3000 টাকা। এই পোকার তেল মানবদেহের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে মানবদেহের জন্য প্রয়োজনীয় ওমেগা 3 এই পোকার তেল থেকে পাওয়া যায়, যা ফার্মাসিউটিক্যালরা নিয়ে এই পোকাটা ওষুধের সাথে মিক্স করে।
তখন আমাদের মানব দেহের জন্য এটা ওমেগা-3 হিসেবে কাজ করে। তো এখানে বাংলাদেশ গণমাধ্যমে বিজয় টিভিতে 21শে জানুয়ারি 2024 তারিখে এই বিটুল পোকা নিয়ে একটি প্রতিবেদন দেয়। যে এই বিটুল পোকার খামারি ছিলেন, চাষি যে ছিলেন, সে হচ্ছে বরিশালে তার বাসা, তার নাম অপু গোমেজ। তো সে যে বিষয়গুলো হচ্ছে প্রতিবেদনে বিজয় টিভিকে জানাই, এই আমাদের যে বিটুল পোকা রয়েছে, এই যে বিটুল পোকার লার্ভা রয়েছে, এই লার্ভাতে রয়েছে ওমেগা-3, যেটা আমাদের মানব দেহের জন্য উপকারী। তো এটা অনেক দেশে বিশেষ করে কোরিয়ানরা এই পোকার যে ইয়েগুলো রয়েছে, এই পোকার পাউডার, সেই পোকার পাউডার হচ্ছে নুডলসের সঙ্গে মিশিয়ে খেয়ে থাকেন। এবং এই পোকার এক ধরনের তেল রয়েছে, যে তেল হচ্ছে মানবদেহের জন্য উপকারী। এই পোকা পাউডার করে ফার্মাসিউটিক্যাল অনেক ওষুধ কোম্পানি রয়েছে, মেডিসিন কোম্পানি রয়েছে, যে মেডিসিন কোম্পানি এই পোকা পাউডার তাদের দ্রব্যের সঙ্গে মিশিয়ে মানবদেহের জন্য ওমেগা-3 হিসেবে একটি ভিটামিন কিংবা ড্রাগস হিসেবে কিংবা ওষুধ হিসেবে কাজে লাগাই, যাতে করে আমাদের এই বিটুল পোকাতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। সেই গণমাধ্যমে সেই কথাই তুলে ধরা হয়েছে। তো আগামী ক্লাসে আমরা এই গণমাধ্যমেরই আরেকটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব, এবং আমরা আবার আরও জ্ঞান সংগ্রহ করার চেষ্টা করব যে এই গণমাধ্যমে আরও কী কী তথ্য দিয়েছেন বরিশালের অপু গোমেজ, সে বিষয়ে আমরা জানব।